অন্যের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে নিজেই পড়েছে ভারত। বন্ধুপ্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সীমিত করে বেশ দাম্ভিকতা দেখিয়েছিল তারা। বাংলাদেশিদের হয়তো ভারতকে ছাড়া চলবে না বলে ধরে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার, কিন্তু ভিসা বন্ধ করে বাংলাদেশকে সাহায্য করার কুটচাল ভারতের উপর বুমেরাং হয়ে আঘাত হেনেছে। আর সেই বুমেরাংয়ের আঘাতে অনেকটা পঙ্গু হতে বসেছে ভারতের পশ্চিমবঙ্গের অর্থনীতি। কলকাতা নিউ মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল যে বিশাল অর্থনীতি গড়ে উঠেছে, বর্তমানে তা মারাত্মক সংকটের মুখে। নিউ মার্কেট ও মার্কুই স্ট্রিটের দোকানগুলোতে এখন কেবলই হাহাকার। বাংলাদেশি ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় সারাদিন বসে থেকেও বহনীয় করতে পারছেন না অনেক ব্যবসায়ী। কলকাতার ক্ষুদ্র ও মাঝের ব্যবসায়ীরা মূলত বছর জুড়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়ের উপর নির্ভর করে সংসার চালান। ভিসা জটিলতায় সেই আয়ের উৎস বন্ধ হওয়ায় এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে তারা। ভিসা কেন্দ্র বন্ধ, ঢুকছেন কলকাতা নিউ মার্কেটে ব্যবসায়ীরা। বিভিন্ন গণমাধ্যমে তথ্য বলছে, কেবল কেনাকাটা নয়, মার্কুই স্ট্রিটের হোটেল, মানি এক্সচেঞ্জ এবং ট্রাভেল এজেন্সিগুলো এখন জনশূন্য। বাংলাদেশি মেহমান নেই বলে অনেক হোটেল তাদের কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। যে নিউ মার্কেট রাত দিন 24 ঘন্টা বাংলাদেশি মানুষের কলকাকলিতে মুখরিত থাকত, সে এলাকা এখন অচেতন নিস্তব্ধতায় আচ্ছন্ন। ব্যবসায়ীরা বলছেন, এমন দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ মন্দা গত কয়েক দশকে তারা দেখেননি। এমন চলতে থাকলে হোটেল, রেস্তোরাঁ, মুদ্রা বিনিময়, পরিবহন ও কেনাকাটার মতো বড় দোকানগুলোতে ধস নামবে বলেও আশঙ্কা করছেন তারা। নিউ মার্কেটে ফল বিক্রেতারা বলেন, মাঝে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছিল, কিন্তু হঠাৎ করে ফের পর্যটক সংখ্যা কমছে। সকাল থেকে বসে থাকলেও সেভাবে বিক্রি নেই। এখন যদি ফের ভিসা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে জানি না। আরও এক ব্যবসায়ী জানান, প্রায় 1 বছর ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। মেডিকেল ভিসার লোক আসছে, বড়দিন উপলক্ষে পর্যটকরা এখানে আসে, তবে আগের তুলনায় কিছুটা কম আসছে পর্যটক। গত বছর 5ই আগস্টের পর থেকেই আমরা সমস্যা আছি। এখন এখানে 30% পর্যটক আছে, 70% নেই। তারা বলেন, বাংলাদেশি পর্যটক না থাকায় এখানকার হোটেলগুলোতে প্রচুর রুম ফাঁকা রয়েছে এবং রুমের ভাড়াও অনেক কমে যাওয়ার ফলে ভারতীয় পর্যটকরা আসছে। বিহার, উড়িষ্যা থেকে বেশি পর্যটক আসছে, তবে বাংলাদেশি পর্যটকদের থেকে বেশি নয়। জানা গেছে, এরই মধ্যে কলকাতার বেশ কয়েকটি মুদ্রা বিনিময় দোকান বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি দোকান আছে সেগুলো বন্ধের মুখে। এছাড়া বেশ কয়েকটি থাকার হোটেল, খাবার হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তবে নিউ মার্কেটে এই চলমান পরিস্থিতি দিয়ে কোনো রকম মুখ খুলতে চাইছেন না অনেক ব্যবসায়ী। তবে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা খুলে দেওয়া উচিত বলে মনে করছেন কলকাতার অনেক ব্যবসায়ী। তারা বলছেন, আমাদের ব্যবসার ক্ষতি সে তো অনেকদিন ধরেই চলছে, কম আর বেশি। আমাদের এখানে হোটেলের ব্যবসা, মুদ্রা বিনিময় এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সাদরে গ্রহণ করা হবে জানিয়ে অনেকে বলেন, আমরা যদি তাদেরকে সঠিকভাবে না দেখি তাহলে হয়তো তারা আর আসবেও না। আমরা শুনেছি শিলিগুড়িতে কিছু হোটেল বা খাবার হোটেল বয়কট করেছে, কিন্তু কলকাতা নিউ মার্কেটে এ ধরনের বয়কটে কিছু নেই।